মোল্লা মুমতাজুল ইসলাম সাহেব বলেছে আল্লাহকে এক বলা যাবে না, এই নিয়ে বিস্তারিত বলুন। দেখুন, আমি এই ছেলেটাকে কেন মানা করলাম মোবাইল লাগাতে, বুঝতে পেরেছেন? আমি এই ইউটিউবার গুলোকে চিনি, এরা আমার কাছের। এরা কোনো ভিডিও ছাড়লে বাড়িতে শুনে আমাকে জানায় এই ভিডিওটা মৌলী সাহেব ছাড়ছি। 2 ঘন্টা কথা রাখলে ভাষার মিস্টেক যাবে না? যাবে না? যাবে। একটা মানুষ, আপনি আমার সাথে আপনি এসে মাইকে 10 মিনিট কথা বলুন, দেখুন আমি আপনার 100টা ভুল বার করে দেব। তো আমরা 2 ঘন্টা কথা বলছি, বক্তা তো একটা দুটো ভাষার মিস্টেক যেতেই পারে। এদের কাজ হচ্ছে ওটা সোশ্যাল মিডিয়ায় না ছেড়ে ওটাকে কেটে বাদ দেওয়া এবং আমাকে জানানো যে এই ভাষাটা আপনি বলেছেন এটা কি। আমি যদি আমার ভুল ভাবি তখন আমি বলবো বাবা এটা কেটে দাও, আমার ভুলবশত বেরিয়ে গেছে, এরকম হয়েছে, আমি জানিয়েছি এদিকে যে এটা আপনি কেটে বাদ দেন, বাদ দিয়েছে। এখন এই সমস্যা যারা তৈরি করছে তারা হচ্ছে এক শ্রেণীর ইউটিউবার, সবাই নয়, এক শ্রেণীর ইউটিউবার, তারা ভিউ পাওয়ার জন্য। আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের বদরুদ্দোজা নদভী সাহেব, তার চোখে লাইট মারছে, কি বলে দেখেছেন তো ঝামেলাটা? তো বয়স্ক মানুষ রাগ হয়, বয়স হয়ে গেলে রাগ হয় না? হয় না, আমারও হবে। আমার আব্বাজি কি বলেন, বায়ান করতে করতে চিল্লাচ্ছে, বয়স হয়ে গেছে 80 বছর, স্টেজ নিয়ে গেছে। তো উনি বায়ান করতে শুরু করেছেন, আমি ছিলাম জলসায়, আমার আব্বাজি একসাথে ছিলাম। তো পেছনে আমি গিয়ে বসলাম বায়ান শেষ করে, উনি ধরলেন আধ ঘন্টা 40 মিনিট বলব বর্ধমানে। তো একটা ফট করে একটা ছেলে উঠে পেরিয়ে গেল, এই পেরুলি কেন রে? এটা বয়সের সার, এটা কিন্তু ন্যাচারালি লয়, আমি করিনি, আমি করবও না, ওনার বয়স হয়েছে এইটা। তো বদরুদ্দোজা নদভী সাহেব আমাদের বিজ্ঞ আলেম এবং আমার কাছে খুব যোগ্যপূর্ণ আলেম এবং আমার কাছের মানুষ, অন্তরের মানুষ, তাকে বিয়াদবি করে, দেখুন ওইটা যা ঘটে গেছে গেছে। তারপর আবার একটা জলসাই দেখছি এক হারামখোর ইউটিউবারই মারা করাচ্ছে, চোখে লাইটটা মারা, আবার কি বলে দেখবো। হ্যাঁ বাস্তব বলছি, আবার কি বলে ওটা দেখবো। তারপরে 3 বার বলে পাঠাচ্ছে মৌলী সাহেব ছেলে হারিয়ে গেছে। ওই যে একবার বলে এলো ছেলে করে দেবো নাকি, ওই লেগে হারামখোররা আবার কাগজে এসে বলছে যে মৌলী সাহেব ছেলে হারিয়ে গেছে, যাতে আবার একটা কিছু বলে ওটা আবার ভাইরাল করবে। তো এই যে নিয়ত, কত খারাপ নিয়ত বলুন ইউটিউবারদের। তাহলে কেন এগুলো করছে? একটা আলেমের বদনাম, একটা সমাজে বদনাম। লোকে বলবে যে দেখো আহলে হাদিস আলেমদের ভাষা খারাপ, বলবে না? বলবে না, অথচ উনি ওইটা বলতে চাননি, গালি দেননি, যাই হোক রাগের মাথায় ওটা বেরিয়ে গেছে। উনি ভদ্র আলেম এবং বিজ্ঞ আলেম, অনেক বই লিখেছেন, আমি কাছ থেকে জানি উনাকে, বদরুদ্দোজা নদভী সাহেবকে আমি সম্মান করি এবং বাপের মতো দরজা দিই উনাকে, উস্তাদের মতো, খুব ভালো মানুষ। যাই হোক, মুমতাজুল সাহেব বলেছেন যেটা এক বলা যাবে না, একক বলতে হবে, একক এবং অদ্বিতীয়। তাদেরকে বলবো গুটকাখোরা জিলাপি হুজুর দিকে ভালো করে কোরআনের তফসির দেখো। তোমরা তো কবর পুজো করো আর কবরে সিজদা দাও, আর যারা জিলাপি খায়, সিন্নি খায়, তাদের কোরআনের তফসির বুঝে আসবে না। আমি বললি খারাপ মৌলবি, বড় কষ্ট লাগে, ওরা তো কবর পূজারি মুশরিক, তারা কি বুঝবে? তাদেরকে কি বুঝাবেন? আর মুমতাজুল কি বলেছে, যার দরকার মুমতাজুলকে ফোন করে জিজ্ঞেস করুন। আমি দেখলাম ফেসবুকে এসে উনি ক্লিয়ার করেছেন, উনি কি বলেছেন। আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। উনি বুঝাতে চেয়েছেন যেমন এক আছে না, নাই সংখ্যা, তার পাশে 0 লাগানো যাবে না? যাবে না? তাহলে কত হলো? 10। আর একক মানে তার কাছে আর কেউ ধারে কাছে এলো না, একক হয়ে গেল, ওই একা, আর কেউ নয়। এইটাই বুঝাতে চেয়েছেন। এখন ওই হারামখোর ইউটিউবার আর কিছু গুটকাখোর জিলাপি হুজুরদের চ্যানেলওয়ালা আছে, তারা খালি ওই একটাকে কেটে নিয়েছে, আল্লাহকে এক বলা যাবে না, ওইটুকু খালি ছেড়ে দিয়েছে। ঠিক বললাম না? ওইটুকু, পুরো বায়ানটা ছাড়ো যদি হিম্মত থাকে। দিয়ে সেই বেচারাকে কিছু লোক গাল দিচ্ছে, আর কিছু অকাট মূর্খ ওই আপনার ইউটিউব চালায়, চ্যানেল চালায়, গান বাজনা করে, গুটকা খায়, হারামখোর। একটা হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না, কোথায় বাড়ি তার? মুর্শিদাবাদে বাড়ি। আমার পাল্লায় যেদিনে পড়বে সেদিনে ওর দাঁতগুলোকে কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো। এত গুটকা খেয়েছে, কুকুরের দাঁতগুলো পরিষ্কার আছে। সে গাল দিচ্ছে মৌলবীকে, ফোন মানে আর কি ইউটিউব চ্যানেল বানিয়ে। হারামখোর, তুই তো ড্যান্স করে খাস, শরীর টেকিয়ে খাস,
কোন বাপের বেটা বলতে পারবে না ইয়াসিন সাহেবের চ্যানেল আছে, আমি চ্যানেলের মাধ্যম দিয়ে খাই, কেউ বলতে পারবে না আমার চ্যানেল আছে গো, কোনো নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, কিচ্ছু নাই। বাস ইনারা চালাচ্ছেন, ইনারাই আমার বক্তব্য ছাড়েন। একটা ইউটিউবার আমার নয়, ইউটিউব চ্যানেল আমার নয়, আমাকে কেউ বলতে পারবে না। অথচ ওই হারামখোররা ওইভাবে চালাচ্ছে। যাই হোক, কি বলেন, আমাদের দেশে মৌলবি গোছের মাল বেরিয়ে গেছে। মৌলবি সবাই কি ভাববেন, আমি কালকে জলসাই বলেছি, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সাজে। অনেকজন জুম্মার দিনে নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য। হ্যাঁ, পুরনো ছিঁড়া জুতো পড়ে গেছে, যখন বেরুচ্ছে নতুন জুতো পুড়ে ধরা পড়ে গেলি বলবে এটা তো আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ রে হারাম কর, তুই যে ছিঁড়া পড়ে গেছিলি, নতুনটা ঢুকলো কি করে? আসল কথা এইটা দেখে আপনি যদি বলেন নামাজিরা চোর, নাউজুবিল্লাহ, নামাজি চোর লয়, চোর নামাজি সেজেছে। একটা ঘোষ গাই দুয়াতে ঢুকেছে, গোয়াল, গোয়াল জানেন আপনারা? আপনারা কি বলেন? আমরা গোয়াল বলি। গোয়াল, গোয়ালের ভেতরে গাই দুয়াতে ঢুকেছে ভোরের বেলায়। এই এখন পৌষ মাসের শীত তো, ভোরের বেলায় ঠান্ডা, সকালে একটু দেরিতে হয়, ভোরের বেলায় চলে এসছে। ও ঢুকে এঁড়ে গরুটাকে গাই মনে করে দুয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে এঁড়ে গরু, গায়ের মতন মুখটা, মুখটা কার মতন? গায়ের মতন, কিন্তু গরুটা ইঁড়ে। ও গাই মনে করে দুয়াতে গেছে। তো মৌলবি গোছের দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে, লম্বা জামা পড়েছে, তাকে যদি আপনি সবাই কি মৌলবি মনে করেন, দিয়ে মৌলবিরা গাল খায়। কথাটা বুঝতে পারেননি? মৌলবি আলেম কখনো ধর্ষক হতে পারে না, ধর্ষক আলেম সেজে যায়। মৌলবি আলেম কখনো চোর নয়, চোর আলেম সেজে যায়। তুমি মৌলবি চিনতে পারো না, মৌলবি চিনা তোমার ভুল হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি সেদিনে কলকাতা থেকে বাড়ি আসছিলাম, ত্রিপুরা থেকে ফিরে বাসে চেপেছি ভলবোই। ড্রাইভারকে বললাম আনতে হবে না, আমার বাড়ির ওপর দিয়ে ভলবো যায়। ভলবোই চাপলাম শ্যামলিতে, টিকিট কেটে। আমার পাশে একজন হিন্দু ভাই বসেছে, বর্ধমানের। তো আমাকে বললে, মোবাইল খুলে দেখালে, এই দেখেন হুজুর সাহেব, আমি হিন্দুদের ব্যক্তি কিন্তু আপনাকে ভালোবাসি, দেখেন ইউটিউব দেখেন, আপনারই জলসা শুনছিলাম। আমি রেল স্টেশনে ট্রেনে আসছিলাম, আপনারই জলসা শুনে শুনে আসছিলাম। আমরা আচ্ছা, বলে হ্যাঁ আমি আপনার জলসা শুনি। বলছে আমার একটা প্রশ্ন আছে, করব? আমরা করুন, কোনো অসুবিধা। বলছে রাগ করবেন না তো হুজুর সাহেব? আমরা মোটেই নই, আপনি করুন, অসুবিধা নেই, আমি রাগের মানুষ নয়। বলে আচ্ছা। বলছে ভাই, আপনাদের এই মাথায় টুপি লাগিয়ে দাঁড়িয়ে আপনারা মৌলবীরা গাড়িতে মাইক লাগিয়ে ভিক্ষা করেন কেন রাস্তায় রাস্তায়? কত বড় আস্পর্ধা! মানে আমি তো জীবনে করি না। সে মিথ্যা বলেছে, কথা বলে না, সে মিথ্যা বলেছে, সে বাস্তব বলেছে। আমি আপনাকে মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, গোটা পশ্চিম বাংলায় দেখাবো। অনেক মাদ্রাসাওয়ালারা মাইক টাঙিয়ে দিয়েছে বলে মারুতি করে গ্রামে গ্রামে, বাজারে বাজারে আদায় করে বেড়ায়। আর ও সুর করে আহারে মান্নানে 10 টাকা দিলে দিয়ে তাকে জান্নাতে ঢুকুচ্ছে। আমি কেউ আর বলছে মৌলবীরা বায়ান করছে, আদায় করছে। আমি তাকে বললাম ভাই, তুমি গাই চিনো নাই, গাই মুখো হেলে চিনেছো। ও গায়ের মতন মুখটা, ওগুলো এঁড়ে গরু, ওগুলো মৌলবি লয়। বলে আমি বুঝলাম, আমি বুঝিয়ে দিই। আমার যার দাড়ি আছে, যেমন আপনাদের অমুসলিম ভাইরা আমাদের যারই দাড়ি টুপি থাকে চাচা বলে, বলে না? বলে না চাচা? আমি অনেক দিন আগে, প্রায় 10-12 বছর আগে, আমি 4 চাকা গাড়ি নিয়ে হাওড়া যাচ্ছি। তখন এই টোলগুলোতে ফাস্ট ট্রাক ছিল না, হাতে হাতে পয়সা নিত। তো আমি 500 টাকার লোড দিলাম। সে আমার বাপের বয়সী, আমাকে বলছে চাচা খুচরো দাও। আমাকে বলছে, আমি তার বেটার বয়সী, সে আমার বাপের বয়সী। কেন? টুপি আছে, দাড়ি আছে বলে আমি চাচা। আমি তাকে বললাম ভাইপো তোর মা কেমন আছে, তোর মাকে বলবি বাপের সাথে দেখা হলো। আমি এই ভাষাটাই তাকে বলেছি। তো সে আমাকে বললে এরকম বলছেন কেন? ওটা তো আমার এরিয়া। আমি বললাম তোর শ্বাস নালীটা উকুড়ে দেবো। তুই আমার বাপের বয়সী না, আমি তোর বাপের বয়সী। আমরা টুপি আর দাড়ি থাকলে চাচা। তোমাদের সাধু বাবা দিকে কি বলো, পণ্ডিতকে কি বলো, যার দাড়ি আছে টুপি আছে? সাধু বাবা বলো তো। আমাদের সমাজের লোক আমাদিকে মৌলী সাহেব বলে, আমাদিকে আলেম বলে, আমাদের ডিগ্রি ধরে ডাকে হাফেজ সাহেব, মৌলবি সাহেব। বলে না? বলেন আপনারা মৌলবি সাহেব বলেন? মৌলবি সাহেব। তো তুমি এটা বললে না। ওদের যে ম্যানেজার ছিল সে এলো, बोले सर गलती हो गया। नहीं 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 गलती नहीं, मैं इन्होंने तो मेरे को
चाचा बोला, इसीलिए मैं तो इसका बाप होता, ये मेरा बेटा है, इसीलिए मैंने पूछा कि तेरे माँ से बोलना कि बाप से मुलाकात हुई। সে জব্দ, তারপর থেকে আশা করি সে আর কোনোদিন বলবে না। আমি তাকে বুঝালাম যে টুপি দিলি দাড়ি লাগালি মলবি নয়, লম্বা জামা পরলে মলবি নয়, মলবি হতে গেলে ডিগ্রি লাগে, আর মলবি কখনো চোর হয় না। আজকে পশ্চিম বাংলার কিছু মাদ্রাসাওয়ালা সাধারণ লোক দাড়ি রেখেছে আর টুপি লাগিয়েছে, তাকে মাইক ধরিয়ে দিয়েছে একটা মারুতি। আমার গ্রামে আমি ধরেছি, আমি বলে যাচ্ছি, যদি জলসার আদায় আসে, এলাকার মাদ্রাসা জলসায় এসছি, জলসার আদায় একদিনের জন্য এসছে, দিবেন, অসুবিধা নাই। যারা কন্টিনিউ আদায় করছে মারুতিতে মাইক টাঙিয়ে, আমি বলে যাচ্ছি দান দিবেন না। মাদ্রাসায় 3 ভাগ পৌঁছায় না, 1 ভাগ পৌঁছায়। আমি গ্রামে ধরেছি, এই তুমি ক টাকা বেতন পাও? বললে হুজুর হাফ হাফ বেতন নাই, মানে যা হয় হাফ হাফ। মানে এই মারুতির খরচ, ড্রাইভারের খরচ আর ইত্যাদি ইত্যাদি খরচ কার? বলে ওটাও মাদ্রাসার। মানে 100 টাকায় 25 টাকা মাদ্রাসার, 75 টাকা ওই হারাম খোল্লাই। যদি পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি মুফতি যদি ফতোয়া দিতে পারে এটা হালাল, আর আমি বলে যাচ্ছি সুদের থেকেও ডেঞ্জার হারাম। যারা 100 টাকায় 75 টাকা নিয়ে নেয় আর মাদ্রাসাকে 25 টাকা দেয়, আর এইভাবে যারা আদায় করতে দিচ্ছে, ওই মাদ্রাসা রাকাত থেকে তালা মেরে দিয়ে অনেক ভালো, আপনার দান ওই জায়গায় পৌঁছায় না। অনেক মাদ্রাসাওয়ালাকে দেখছি মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, অনেক জায়গায় ঘরের দরজায় মাদ্রাসা খুলেছে, ঘরের ভেতরে মাদ্রাসা খুলেছে, বাচ্চা বাচ্চা ছেলেদিকে সকালবেলায় থলি নিয়ে পাঠিয়ে দিচ্ছে ঘরে ঘরে আদায় করে। কে বললো? ওর মা ওর বাবা পাঠিয়েছে একটা আলেম তৈরি করার জন্য, ওকে দিন শিক্ষা করার জন্য, আর এই মৌলবি তাকে শিক্ষা দিচ্ছে ভিক্ষা বৃদ্ধির। 6 মাস পরে, 6 বছর পরে সে না হাফেজ হলো না আলেম হলো, সে কি শিখলো? আদায় করে খেতে হবে। এরপর সে চুরি করতে শিখলো, চুরি করে খাচ্ছে, মাদ্রাসার নামে আদায় করে খাচ্ছে। বদনাম কার? মৌলবিদের। তো অরিজিনালি তো আপনি মৌলবি চিনেননি। আলেম কখনো চোর নয়, নামাজি কখনো চোর হতে পারে না। চোর নামাজি সেজে যায়, চোর মৌলবি সেজে যায়। মাথায় টুপি লাগিয়ে শুনেলেন, নামাজ কখনো খারাপ নয়। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, খারাপ কাজ থেকে সরিয়ে নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাই, যাদের মাদ্রাসার প্রতি অনীহা, মাদ্রাসায় কি হবে, মাদ্রাসায় পড়িয়ে কি হবে, মৌলবি করে কি হবে, তাদেরকে বলে যায়, আপনি যেখানে যাবেন, যে জায়গায় যাবেন, আপনি বলুন, এই মাদ্রাসার শিক্ষকরা বসে আছে আমার পাশে। আপনি হেডমল না তো? হেডমল না, আপনি শিক্ষক, সহকারী শিক্ষক। দেখুন, ইনারাও ইমানদারির সঙ্গে কথা বলবেন আমার পাশে, আমিও মাদ্রাসাওয়ালা, বলবেন আমরা পাই কোন বাচ্চাগুলো, ছেলেগুলো জানেন? বাপকে জ্বলিয়ে দিলে, মাকে জ্বলিয়ে দিলে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে, লোকের গাছে আম পাচ্ছে, বলে একে মাদ্রাসায় দিয়াই ওরা বুঝে করুক। ঠিক বললাম না ভুল বললাম? এইগুলো যে ছেলেটা 5-এ ফার্স্ট হয়েছে, 6-এ ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, বলছে ওকে ডাক্তার করব, তাই না? আচ্ছা আপনি বলুন তো, ইমানদারির সঙ্গে যারা শিক্ষিত লোক আছেন, একটা এটিএম ডাকাতি করতে গেলে মৌলবি হওয়া লাগবে না ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কোথায় তৈরি হয়? কথা বলে না? মাদ্রাসায় তো, এখানে হয়তো, এখানে ইঞ্জিনিয়ার হয়? হয় না, কলেজ ইউনিভার্সিটিতে হয়। তাহলে চোর কারা তৈরি করছে? কলেজ ইউনিভার্সিটি, আমরা নয়। একটা বোম বানাতে গেলে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে না? হবে না? হতে হবে। সেটা আমরা মাদ্রাসায় শেখাই। কিছু নেমক হারাম বেঈমান বলছে মাদ্রাসায় বোম বানানো শেখানো হয়। এসে দেখে যাও আমরা কি শিক্ষা দিই। যে ছেলেটাকে বলেছ এটা চোর হবে, তাকে আমরা হাফিজে কোরআন করে সমাজের হাতে তুলে দিয়েছি। যে ছেলেটাকে বলেছ এর পড়ালেখা হবে না, সেই ছেলেটা আলেম হয়ে তোমার মসজিদে খুতবা দিচ্ছে, তোমার মসজিদে ইমামতি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আমরা অযোগ্য লোকগুলোকে নিয়ে যোগ্য তৈরি করে দিয়েছি। অযোগ্য নেই।